আজকে মরলে কালকে কবর, দুনিয়ার সব হবে পর, একমাত্র একজন হবে আপন। কয়জন? জোরে কোন কয়জন? বন্ধুরে, আজকে মারা যান, আগামী দিন মসজিদের হাট ঘরে আসবে, 50,000 টাকার হাট থেকে আপনাকে নামাবে। বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, কুমিল্লা জেলা পুরাটাই আমার। যাইবার কালে কোমরের তাগাটা রেখে দিবে। উঠানের আঙ্গিনায় পর্দা লটকাইয়া বড়ি পাতার গরম জলে গোসল চলবে। শীতকালে গোসল দিয়েছেন গরম পানি দিয়ে, এই দেখের শান্তির জন্য। গরমকালে গোসল দিয়েছেন ঠান্ডা পানি দিয়ে, এই দেখের শান্তির জন্য। উঠানের আঙ্গিনায় পর্দার ভিতরে গোসল দিবে, বড়ি পাতার গরম জলে জীবনের শেষ গোসল। ছেলে বলবে, মা, মা, ও মা, আব্বু আমাকে পুষ্করিতে নিতেন, গোসল করি, জামা কাপড় পরিয়ে বাজারে নিতেন, কত কিছু আমাকে খাওয়াইতেন। আজকে আব্বু পর্দার ভিতরে কি করেন? আব্বা তো গোসল করতে আমাকে নিয়ে যাইতেন, মোরাইয়া গাটলাই গোসল করাইতেন। আজকে আব্বু পর্দার ভিতরে কি করেন? ছেলে জানতে চাবে, মার চোখ দিয়ে ঝর্ণার মতন পানি কোনো প্রান্তিতে গেলে 1 বছর, 2 বছর, 5 বছর পরে ফিরে আসে। কিন্তু তোমার আব্বু এমন একটা দেশে যাইতে গোসল দিতেছে, যে দেশে গেলে কেউ ফিরে আসে না। এমন একটা দেশে যাইতে গোসল দিতেছে, যেই দেশে গেলে কেউ ফিরে আসে না। আর খাইতাম না বিদেশের কামান, প্রাণ বন্ধ রে, চলো যাই এবার আপন দেশে। আর খাইতাম না বিদেশের কামান, প্রাণ বন্ধ রে, চলো যাই এবার আপন দেশে। আপন দেশের নাম কি? জোরে কর। প্রত্যেকটা আদম সন্তানের 2টা বাড়ি, একটা রূহ জগতে, আরেকটা দেহ জগতে। রূহ জগৎটা আপন দেশ, দেহ জগৎ হচ্ছে বিদেশ। বিদেশের সফরে চিরদিন কেউ থাকে না। কেউ থাকে 5 বছর, কেউ থাকে 10 বছর, কেউ থাকে 20, কেউ 30, কেউ 40, কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 80, কেউ 90, কেউ 100, কেউ 150। কিন্তু বর্তমানে 60-65-র উপরে ভিসার মেয়াদ নাই। ও বাবা ভাইয়েরা, কোন দিন জানে ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। বিদেশে গিয়েছেন একা, আইবেন একা, গিয়েছেন একা, আইবেন একা। কিন্তু কেউ তোমার পাশে থাকবে না, কেউ তোমার সঙ্গে যাবে না। আজকে মরে গেছো, কালকে গোসল চলতেছে। ছেলে কেঁদে কেঁদে জানতে চাই আব্বু কি করে? মা বলবে, তোমার আব্বু এমন একটা দেশে যাইতে গোসল দিতেছে, যে দেশে গেলে কেউ ফিরে আসে না। গোসলের কাজ যখন কমপ্লিট হবে, মসজিদের ঘাটে শোয়াবে। মেয়ে হলে 5টি কাপড়, পুরুষ হলে 3টি কাপড়, সাদা রঙের মাকড়িন পরাবে। একদিন সব ছাড়িয়া যেতে হবে জগৎ স্বামীর ঘরে। কোন স্বামী? বন্ধুরে, জীবনে 2টা বিয়া। একটা বিয়া করেছ, লাল শাড়ি পরাইয়া তুমি তোমার বিবিকে ঘরে ঢুকাইছো। যে দরজা দিয়া লাল শাড়ি পরাইয়া ঢুকাইছো, এই দরজা দিয়ে আবার একদিন বিদায় দিবা সাদা শাড়ি পরাইয়া। বন্ধুরে, শরীয়তের মোল্লা দিয়া বিয়া পরাইয়া বউ ঘরে আনছ, লাল শাড়ি পরাইয়া। তুমিও ঢুকছো লাল কাপড় পরিয়া। একদিন তোমার বিবিকে বিদায় দিবা সাদা শাড়ি পরাইয়া, তুমিও বিদায় নিবা সাদা কাপড় পরিয়া। কিন্তু যাইবা কই? ইহকালের স্বামী ছেড়ে দিবে, পরকালের স্বামী তোমাকে রিসিভ করবে। একদিন সব ছাড়িয়া যেতে হবে জগৎ স্বামীর ঘরে। গোসল কাজ কমপ্লিট হয়ে গেল, হাটের মধ্যে শোয়াইলো, সাদা মাকড়িনের কাপড় পরাইলো, পায়গুলি বান্ধিয়ে আতর বানালো,
হাতগুলি বান্ধিয়ে লোলা বানালো, মাথাটা বান্ধিয়ে বোবা বানালো, শেষ পর্যন্ত চারজনে কাঁধে নিল। জীবনে কত মাইয়াতের নামাজ পড়ে ঘরে ফিরেছ, আজকে তোমার জীবনের শেষ নামাজ দেওয়ার জন্য বন্ধু মহল যাইতেছে তোমার পাশে পাশে। 4 তাকবীর নামাজ কমপ্লিট করে কবরের পশ্চিম পাশে খাট নামাবে, 2 থেকে 3 জন মানুষ কবরে নামবে। ওই দিন তুমি বলবে এতগুলি বন্ধ গেল কই? শেষ পর্যন্ত 3 জন বুদ্ধি আমার বন্ধু হয়, কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কবরে নামাইয়া 3 জন গেছে বিদায় হইয়া। ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে বাঁশের সারি। বন্ধুরে, আলো নাই, বাতাস নাই, হাত নাই, জাজিম নাই, ভাই নাই, বন্ধু নাই, 40 কদম চলে যাবে। মুনকার নেকির আসিয়া তোমাকে বসাইয়া 3টা প্রশ্ন তোমার কবরে করবে। প্রথম প্রশ্নটা মান রাব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় প্রশ্নটা মান দিনুকা, তোমার দিন কি। তৃতীয় প্রশ্নটা মান হাজার রাজুল, মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, তিনি কে, যিনি তোমার পাশে দাঁড়িয়ে আছে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। সবাই চলে যাবে, একজন তোমার পাশে দাঁড়িয়ে থাকবে। তুমি চিনে গেলে বলবে হাজা, হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে তোমার হবে না, তুমি যদি নবীজির খাত মুবারকে হাত দিয়া আজকের মাহফিল থেকে নবীজির ভালোবাসা অন্তরে নিয়া আগামী দিন কবরে যাও, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কয়া তোমাকে কবরে ছাড়বে। সবাই চলে যাবে, অসুবিধা নাই। নবীজি নুরানি খাত মুবারক বাড়াইয়া তোমাকে কোলে নিবে, সিনা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি কই, তুমি কই, আল্লাহ তুমি কই গো। দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর খাত মুবারকে হাত দিয়া আমার ভালোবাসা অন্তরে নিয়া অন্ধকার কবরে মাটিতে কি করে শুইতে পারে? হইতে পারে না। যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাইবা আমি রাখবো কোলে, ছাড়ব না কবরে। আল্লাহ মুনকার নেকির দেরি করিস না। বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। যিনি বন্ধুকে পেয়েছে আমি আল্লাহকে পেয়েছে। সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান। বন্ধু মাসুক আমি আশেক, বন্ধু যদি কষ্ট পা আমি সইতে পারি না। আফসিরুল ফারাসা, নুরানি বিছনাটা কবরে বিছিয়ে দে। ওই দিন কবরটা 3.5 কাত থাকবে না, কারো জন্য 40 কাত, কারো জন্য 4000, কারো জন্য 70 কাত, কারো জন্য 4040 কাত। আলোক সজ্জা সজ্জিত করে অন্ধকার কবরে আমার নবী ঘুম পাতাবে। এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। আমরা নবীর হতে চাই কি চাই না? হাতর দেখানো চাই কি চাই না? বন্ধুরে বন্ধুরে, সবাই পর হবে, নবীজি আপন হবে। সবাই চলে যাবে, নবীজি চলে আসবে, তোমাকে রিসিভ করবে। নুরানি বিছানা বিছাইয়া কবরে ঘুম পাতাবে। নবী যারে ঘুম পাতাবে তার কবরে কোনো প্রশ্ন নাই, কারণ যিনি রাসূল পেয়েছেন তিনি আল্লাহ পেয়েছেন। 26 পারা কোরআন, 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াত। আরব দেশে হুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাত মোবারক নিছেন বায়াত করাইয়া। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, আল্লাহ কর দোস্ত গো, যারা আপনার খাতে খাত দিয়া বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। নবী আল্লাহ না, আল্লাহ নবী না, নবী আল্লাহ না, আল্লাহ নবী না।
ফুল গেরান না, গেরান ফুল না, কিন্তু গেরান ফুল হইতে জুদা না। আল্লাহ নবীকে ফুল বানাইয়া আল্লাহ গেছে গেরান হয়ে মিশিয়া। যখন সুবহান, ফুলের কাছে নাক লাগাইলে গ্রান পাওয়া যায়। ফাত্তাবিউনি, নবীর হইলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে যায়। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। যখন সুবহান, শুধু গুনাহ মাফ না, ওয়াল্লাহু গাফুরুর রহিম। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার কাছে হাত রেখে বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর কাছে বায়াত নিছে। ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। ওই মানুষটা ইন্তেকাল করে কবরে যাবে, নবী তার কবরে রিসিভ করবে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবী ঘুম পাতাবে। এই মুসলমান, নবী চিন্না কবরে যায়ও, নাইলে উপায় নাই। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন কারে? জোরে বলুন কারে? কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, জাহান্নামের ঘাটে, হাউজে কাউসারে গেলে পাবেন কারে? নবীরে। সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। আল্লাহ থাকবে কই? সুন্নিরা কেন নবী নবী কই? সুন্নিরা কেন নবী নবী কই? নবী যেখানে আল্লাহ, ফুল যেখানে গেরানো। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতুল লিল। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, নবী হচ্ছে রাউফুর রহিম। যখন সুবহানাল্লাহ। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত। খুব মনোযোগ রে বন্ধু। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়াতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, নবী আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। যেই কাবা সামনে রেখে নামাজ পড়ো, সাজদা আল্লাহরে করো। এই কাবা ঘরের পূর্ব দিকে নবীর আগমন, কাবা ঘরের ভিতরে আলীর আগমন। যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি, একটু গভীর মনোযোগ দেন। আজকে মরলে কালকে কবর। নবী সারা, অলি সারা, নবী সারা, অলি সারা দরদি আর কেহ নাই। এখন কবরে থাকবেন 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর। 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর পর্যন্ত ঘুমের কোনো কষ্ট নাই, বাসর করে ঘুমাচ্ছেন। ফেরেশতা প্রশ্ন করবে না। যদি নবীর হয়ে, অলির হয়ে যাইতে পারেন কবরে, 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর পরে আমার আল্লাহ হুকুম করে, ইসরাফিল সিঙ্গাপুদে। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা পরীক্ষার হল। কে কতটুকু জ্ঞান অর্জন করেছে হিসাব নিব ময়দানে মহাশরে। ইসরাফিল ফেরেশতা 3 বার সিঙ্গাপুর দিবে, তামাম পৃথিবী পলয় হয়ে যাবে। খুব মনোযোগ রে বন্ধু, এগুলি করার আল্লাহর তো কোনো দরকার নাই। 50,000 বছর দাঁড়া করে রাখবার কোনো দরকার নাই। নারী পুরুষকে হাজির করার কোনো দরকার নাই। সূর্যের তাপ দিয়া 70 হাত পসিনার সাগর বানাইবার কোনো দরকার নাই। আল্লাহ অন্তর্যামী। পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দুজখী আল্লাহ জানে কি জানে না? পৃথিবীর মুসলমান কয়জন পাপী, কয়জন নেকি আল্লাহ জানে কি জানে না? বেহেশতের মালিক, দুজকের মালিক। বেহেশতিরা বেহেশতে, দুজকিরা দুজকে। আল্লাহ বলবে তোরা বেহেশতি বেহেশতে যা, তোরা দুজকি দুজকে যা। ইন্তেকালের পরে ফয়সালা হইতে পারে। আল্লাহর তো কোনো সাক্ষীর দরকার নাই। হাসরের দিন সাক্ষী নিয়ে বিচার করতে হবে। আপনাদের গ্রামে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। নিম্ন কোর্টের হাকিম নাই সাক্ষী, সাক্ষীর প্রয়োজন কোর্টে। জজ কোর্টের হাকিম নাই, ঘটনাস্থলে দোষ গুণ দেখে নাই, সাক্ষীর প্রয়োজন কোর্টে। হাইকোর্টের হাকিম নাই, দোষ গুণ দেখে নাই, সাক্ষীর প্রয়োজন কোর্টে। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষ গুণ দেখে নাই, সাক্ষীর প্রয়োজন কোর্টে। আল্লাহর তো সাক্ষীর কোনো দরকার নাই। মনে মনে কল্পনা করছেন, কবিরা করবেন না, সগীরা করবেন না, শিরিকি করবেন না, বেদাত করবেন না, মার্ডার করবেন। মনে মনে কল্পনা করছেন, করেন নাই, আল্লাহ জানে কি জানে না? কোনটা করবেন আল্লাহ জানে কি জানে না? তো আল্লাহ যা করবার আগে ও জানে। মৃত্যুর পরে রায় দিতে পারে, তোরা বেহেশতি বেহেশতে যা, তোরা দুজকি দুজকে যা। হাসরের মাঠ কেন বানাবে? আল্লাহ কয়েকটাই কারণ, যার খাতিরে সাজাইলাম বিশ্বভুবন। ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ সাজাইব মাঠ, লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ।
স্লোগান দিচ্ছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আরেকটা মাহফিলে স্লোগান দিচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম। এরা কি হিন্দু না মুসলমান? আপনারা হিন্দু মুসলমান, তো হেরার স্লোগান দ্বীন ইসলাম জিন্দাবাদ, আপনারা স্লোগান রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম। দ্বীন ইসলাম যে হুদার কাছে মনোনীত, এই দেশে আনছে কেডা? জি, পরিচয় প্রমাণ হচ্ছে নবুয়াতে নবীর মাধ্যমে, বেলায়েতে ওলির মাধ্যমে, ঠিক কিনা? তাই আমরা বলি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া। যার ওসিলা সিন্নি খাইলাম তার গুণগান গাওয়ার লাগতো না? আরে কথা কই নাকি রে? ওলিরা যদি এদেশে নাই তো তাহলে 12 মাসে 13 পূজা করতে হইতো, হরে রাম হরে কৃষ্ণ ভগবান। এগুলা ছাড়া কিছুই বুঝতাম না। এগুলোকে উৎখাত করে সত্য পথের সন্ধান দেওয়ার জন্য এই দেশে এসেছিলেন বাবা শাহজালাল, 360 আউলিয়ার সুলতান। এসেছেন বাবা খাজা গরিবে নওয়াজ, যিনি 99 লক্ষ কাফেরকে মুসলমান করে আজমিরের জমিনে গোলাম কমাচ্ছেন। বাবা শাহজালাল সিলেট বাংলাদেশকে ইসলামে প্রতিষ্ঠিত করে সিলেটের জমিনে ঘুমাচ্ছেন। আজকে মোল্লা ওলিদের বিরুদ্ধে কথা কইতে বুক কাঁপে না। কমাদার বেঙ্গালাও, কি বেঙ্গালাও মাজার। আল্লাহ সার দে ছেড়ে দে না, কি দে না? সার দে ছেড়ে দে না। আল্লাহ কিন্তু ছেড়ে দিছে না, সার দিছে। আইতে তাহো, গুড্ডি উড়াইতে তাহো, যত দূরে যাক। আবার যখন বলা শুরু করবো তখন কাছের হাতে আসতে হবে কিনা? আসতে হবে, যাইতে হবে একদিন খোদার কাছে। রাব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমি লা রাইবা ফি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। রাব্বানা, আল্লাহ বলতেছে ইন্নাকা, নিশ্চয়, জামিউন জমায়েত হবে, লিয়াউমি নাস, লিয়াউমি ওই দিবসে, লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নাই, আমি একদিন হিসাব নিব, আমি একদিন হিসাব নিব। এখন 3 দিন পর্যন্ত তিনবার ইসরাফিল ফেরেশতা সিঙ্গাফু দিবে, তাম পৃথিবী পলয় হয়ে যাবে, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। রিপ্লাই আবার আল্লাহ হুকুম করবে, ইসরাফিল সিঙ্গাফু দে, আবার ফু দিবে, সব সজীব হবে। নারী পুরুষ কবর থেকে উঠতে থাকবে, ধরতে থাকবে। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতে জাহান্নামী, সেই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। খুব মনোযোগ। মোল্লা ক যা করে আল্লাহ করব, নবী করব কি? আপনারা দেশে ওই মোল্লা আছে কিনা জানি না, আছে আছে। যা করে নবী করব, যা করে আল্লাহ করব, নবী করব কি? যা করে অলি করব, আল্লাহ করব, অলি করব কি? আল্লাহ না করলে নবীজি করবে, আল্লাহ না করলে ওলিরা করবে। ডকুমেন্ট, খুব মনোযোগ। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী। আমরা সুন্নিরা কেন নবী চাই? আমরা সুন্নিরা কেন মুর্শিদ চাই? আমরা সুন্নিরা কেন ওলি চাই? আমরা ওলি ছাড়া বাসি নাই, নবী ছাড়া বাসি নাই। খুব মনোযোগ দেন। ইবনে মাজাহ 6 হাদিস, 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ। হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, সেই ঘাটে যায় দেখবেন নবীজি দাঁড়িয়ে আছে। একদল বড় বড় গুনাহগার, গুনার গাঁটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছে। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দেয় নাই, ইহকালে মাপ দেয় নাই, পরকালে দিবে না। নিম্ন কোর্ট জামিন দেয় নাই, জজ কোর্ট দিবে, জজ কোর্ট জামিন দেয় নাই। হাইকোর্ট দিবে, হাইকোর্ট জামিন দেয় নাই। সুপ্রিম কোর্ট দিবে, সুপ্রিম কোর্ট না দিলে মরণ ছাড়া আর কোন হাকিম? আল্লাহ হচ্ছে হাকিমুল হাকিম। রহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দেয় নাই, ইহকালে মাপ দেয় নাই, পরকালে দিবে না। এখন উভয় কি আর তো কোন আল্লাহ নাই? নবীজের কোটে বড় বড় গুনার গাঁটটি নিয়ে দাঁড়াবে। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দেয় নাই। শাহসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ, রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, এই বড় বড় গুনাহগারকে আমি হাতে ধরে টেনে টেনে জান্নাতে দিয়ে দেব। কারে দিবেন? কারে? আল্লাহ যারে মাপ, আল্লাহ যারে মাপ। তো রেজবি বাবা কি করবে? আল্লাহর ওলিরা কি করবে? যে যে দরবারে বায়াত হয়েছেন আপনাদের পীর মুর্শিদ কি করবে? মোল্লা কো যা করে আল্লাহ করবো, ওলিরা করবো কি? তা খানার ঘরের খানা, এটা মোরক্ষের ঘরের মোরক্ষ। 3 পাতা ভরে নাই মুফতি সাহেব ডিগ্রি লাগাই, 3 পাতা ভরে নাই মুফাসসির ডিগ্রি লাগাই।
তিন পাতা বলে নাই, মুহাদ্দিস ডিগ্রি লাগায়। শাহাসিত্তার সহিহ হাদিস বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, নবীজি বড় বড় গুনাহগারকে পার করবে। ইবনে মাজাহতে প্রমাণ। বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, নবীজি বড় বড় গুনাহগারকে পার করার পরে আল্লাহর অলিগণের হাতে ছয় ভাগে ভাগ করা হবে শাফায়েতের বার। শাহাসিত্তার সহিহ হাদিস, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে, 6 শ্রেণীর লোকের হাতে, এক শ্রেণী না, 6 শ্রেণীর লোকের হাতে শাফায়েতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ বাবু শাফায়েতের অধ্যায়, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 শ্রেণীর লোকের হাতে শাফায়েতের বার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া ওলি আল্লাহ। নবীজির শান কত যে মহান, আল্লাহর ওলির শান কত যে মহান। দেখবেন ময়দানে মহাশর, মুসিবতের ময়দান, গুনাহ মাফ করার মালিক কে? যা করে আল্লাহ করব, নবী ওলি করব কে? হে মোল্লা, আল্লাহ যদি না করে তো করব কে? আল্লাহ যদি না করে নবীজি করবে, আল্লাহ যদি না করে আল্লাহর ওলি করবে, আল্লাহ যদি না করে মুর্শিদে করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, গুনাহগাতা মাফ করাই আমল নবীর হাদিসে পর, গুনাহগাতা মাফ করাই আমল, গুনাহগাতা মাফ করাই আমল নবীর হাদিসে পর, গুনাহগাতা মাফ। পীরের খাতে খাতে মোনা, পিসের গুনাহ আর রবে না, পীরের খাতে খাতে মোনা, পিসের গুনাহ আর রবে না। সামনে তার হুকুম তামিল কর, আরে মুর্শিদ যারে করে দে মাফ। জি জি, মোল্লা যা করে আল্লাহ করব, মুর্শিদে করব কি? আল্লাহ যদি মাফ না করে মুর্শিদে মাফ করবে। মুর্শিদে মাফ করতে হবে না, নামের দোহাই দিলে মাফ হয়ে যাবে। আমরা আদি বাবার নাম কি? আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? সৃষ্টি করছে কে? রাখছিল কই? বেহেশতে। দুনিয়াতে বাড়াইছে কে? আল্লাহ। কেন বাড়াইছে? আল্লাহর একটা কথা অমান্য করছে। এই জায়গা ওয়াজ করলে 1 রাত লাগবো। একটা কথা অমান্য করছে, আল্লাহর মনে দুঃখ হইয়া। আল্লাহ রহমান আবার কাহারও। জি জি, আল্লাহ অতি দয়াবান আবার অতি পাষাণ। খুব মনোযোগ। কাখার একটা নাম আছে। আল্লাহর মনে দুঃখ হইয়া দুজনরে দিছে জান্নাত থেকে বহিষ্কার করিয়া। একজনরে শরণ দিবে, আরেকজনরে জিদ্দা। বাবারে বাড়াইছে শরণ দিবে, মারে রাখছে জিদ্দা। দুইজন দুই প্রান্তরে কান্দে, রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই। যে কথা বাংলার ওহাবিরা যা করে আল্লাহ করব। খুব মনোযোগ। রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের উপর, ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ও তারহামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কি সত্য কইছে না মিছা কইছে? জোরে কোন, জোরে কোন। কার কাছে কইছে? মাপ দেওয়ার মালিক কে? দিছেনি কে রে? যা করে না আল্লাহ বলে করব, যা করে আল্লাহ করব, নবী করব কি, অলি করব কি? খুব মনোযোগ বন্ধুরে। কয়দিন কাঁদছে? 300, 350 মতান্তরে 360 বছর। দুইজনের চোখ দিয়া পানি ঝরছে। পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে, একটা ফুরাত নদী আর একটা দজলা নদী। 350 বছর পরে ডাকতে তো, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই গো? আর কতদিন কাঁদাবে? মাপ যদি না দিবে, মায়া যদি না লাগবে, ক্ষমা যদি না করবে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম,
জি জি, আহাদ হইতে আহাম্মদ, আহাদ হচ্ছে আল্লাহ, আহাম্মদ নবী মুহাম্মাদুর। মাহমুদ হতে মুহাম্মদ, মাহমুদ হচ্ছে আল্লাহ, মুহাম্মদ নবী মুহাম্মাদুর। রাসূলুল্লাহ আরশের অধিপতির নাম ছিল মাহমুদ, মাহমুদের সঙ্গে নাম ছিল মুহাম্মদ। মুহাম্মদ নামের দোহাই দিছে 350 বছর পরে দোয়া। জোরে কোন, জোরে কোন। গাছের তলে যাইতো, ফল না খাইতো, নিষেধ কি নবী করছিল? কে করছিল? আল্লাহ করছে। আল্লাহর কথা অমান্য করছে, মাপ চাইলে আল্লাহর কাছে চাইবো, মাপ দিলে আল্লাহ দিব। নবীর দুহাই না দিলে মাপ পাই না কেন? মোল্লা রে, মুহাম্মদ হইতে মুর্শিদ, চিনলি না টাইটেল পাস করে, চিনলি না দাওরা পাস করে, চিনলি না মাস্টার্স পাস করে, চিনছে বাংলার জাতীয় কবি 8 পাস করে। কবি নজরুলে লিখেছে, গেয়েছে তৌহিদেরি, তৌহিদেরি মুর্শিদ মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নাম জপিল বুঝতে পারে খোদা রে কালাম। আরে তৌহিদেরি মুর্শিদ মুহাম্মদ। বন্ধুরে, মুর্শিদে কি করব, করতে হইল না, নামের দোহাই দিলে মাফ হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। মুর্শিদের নামের দোহাই দিলে মাফ হয়ে যায়। 2 পাতার মোল্লা মুর্শিদ কারে চিনে নাই, তার মতো কপাল পোড়া এই জগতে আর কেহ নাই। মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা, মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বর্ণনা তোমরা জানো না। মোল্লা রে, আল্লাহ নিজ